বেশ কিছুদিন ধরে। জানো তো 3:30-4টে বাজছে আর কি মেঘ ডাকুনি, কি বিদ্যুৎ আর বৃষ্টি আরম্ভ হচ্ছে। এখন বাজে 6টা, এখন একটু পরিষ্কার হয়েছে। তো বুবলার তো স্কুল রয়েছে, তো সেই কারণের জন্য আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি। আর প্রত্যেকদিন কিছু না কিছু নতুন একটা করে আবদার হয়, আজকে এই দাও, আজকে ওই দাও, আজকে সেই দাও। তো আজ আমি বানাবো হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটার তো অনেক ঝামেলা, কিন্তু এইভাবে যদি সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানাও তাহলে কিন্তু চটজলদি হয়েও যাবে, বাচ্চাও খুশ, বড়ও খুশ, আর আমাদের কিন্তু টাইমটাও মেনটেন হবে। কিছুই না, কালকে রাত্রে প্লেন আটাটা মেখে রেখেছিলাম নুন দিয়ে আর জল দিয়ে, কোনো রকম ময়ান টয়ান কিচ্ছু দিইনি। আর আজকে সকাল সকাল আলু সেদ্ধ করে আলুটা নুন আর একটু ভাজা মশলা দিয়ে মেখে নিয়েছি। হ্যাঁ, একটু পাতিলেবুর রস বা জোয়ান দিলেও কিন্তু বেশ ভালো হতো, কিন্তু পাতিলেবু যেহেতু নেই সেই জন্য আর দিলাম না। তবে এরকম ভাবে বানালেও কিন্তু খেতে মন্দ হয় না। আর সব থেকে বড় কথা, রুটিটা, এই সকালের রুটিটা যদি তুমি রাত্রে 10টা পর্যন্ত রাখো তাও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে, কোনো রকম টান হবে না, কোনো রকম শুকোবে না। তাই টিফিন পারপাসে যদি কোনো টিফিন কোথাও নিয়ে যাবার থাকে সেই পারপাসে কিন্তু এটা আমার মনে হয় বেস্ট অপশন। তো দেখো এখন আমি কিন্তু সুন্দর করে বেলে নিচ্ছি, আর একটুও কিন্তু ফেটে পুর বেরোচ্ছে না, কারণ একদম হালকা হাতে বেললে খুব সুন্দর বেলা যায়। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনের শুরু করে দিয়েছি। আজকের ভিডিও কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। সকালটা আমার রোজ দিনের মতো নিজ দৌড়ে জল মারুলি, টিফিন করা, ছেলেকে স্কুলে পৌঁছানো দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপর কি কি হয়েছিল সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো বন্ধুরা, এক এক করে কিন্তু আমি আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে সবার জন্যই আলুর পরোটা বানিয়েছি, মানে বুবলা, বাবা, তারপর মাও খাবে, আর আমি দুটো একটা হয়তো খাবো, বা আমি মুড়ি খেতেই বেশি পছন্দ করি, তোমরা জানো। তো এই আলুর পরোটা কিন্তু আচার ছাড়া একদম বেমানান, আচার দিয়ে বেশ ভাল লাগে। বুবলা আবার বলেছে আমাকে 3 রকমের আচার দেবে, আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার। সেটাই দিলাম। আর বানিয়েছিলাম হচ্ছে ছোলা ভুনা। কিছু না, আলুটা আর ছোলাটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে আর ছোলাটা দিয়ে দিয়েছিলাম, কোনো রকম কিচ্ছু মশলা দিইনি। নুন ঝালটা হলে পেঁয়াজের গন্ধতে ছোলা ভুনাটা বেশ ভালোই হয়। তো চলো, টিফিন রেডি হয়ে গেছে, এখন আমি বুবলাকে স্কুলে দিতে যাচ্ছি। এই খাবারটা কিন্তু অনেকটাই হেভি খাবার, আর টিফিনটা একটু বেশি করে দিতে হয়, কারণ হচ্ছে ওরা টিফিন শেয়ার করে খায় সেই জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু মেঘলা আকাশ আর ভীষণ ভালো লাগছে, মনটা বেশ ফুরফুরে লাগছে, কারণ রান্নাঘরের গরম থেকে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বেরিয়ে বেশ ভালো লাগছে। তো চলো বুবলাকে স্কুলে দিয়ে আসি, তারপর বাড়ি এসে কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। बाय दे हेलमेट टाटा। তো বন্ধুরা, এখন 9টা বাজে আর এখন মারা আসেনি। তো দেখো আমি এখন বাগানে এসেছি, দেখছি অনেকগুলো জবা ফুল ফুটে আছে। তো একটা গাছে রেখে বাকিগুলো তুলে নেব। আর কথা হচ্ছে যে সবজি কেটেছে, চলো তোমাদের সঙ্গে দেখাই। বিটটা আজকে মা ভুলভাল কেটে দিয়েছে, কারণ জানতো না তো মা কেমন করে বিট ভাজা হয়। ওটা ঘুষুনিতে করে ঘষতে হতো, কিন্তু কেমনভাবে কেটে দিয়েছে দেখি। চপারটা দিয়ে যদি ম্যানেজ করে কুচি কুচি করা যায়, নাহলে সেদ্ধ হবে না, কেউ খাবে না। এমনি বিট গাজর আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না। তো চলো ফুলগুলো তুলে নিই। তো এই দেখো, এখানে একটা জবা ফুল ফুটেছে, এই যে। আর এইখানে একটা ফুটেছে, এখন বেশ ভালোই গাছগুলোতে ফুল দিচ্ছে, 4টে 5টা করে। আজকে যেহেতু মঙ্গলবার, তো মা কালীকে দেওয়া যাবে, হনুমানজিকে দেওয়া যাবে, সে কারণের জন্য ভালোই হবে। অনেকগুলো তুলেছে মা, আমি আরও কয়েকটা তুলে দিলাম, কারণ এগুলো সকালবেলা আসলে ফোটে না, রোদ পাওয়ার পর ফোটে। আর ওই একটা ফুটেছে, ওটা থাক। আর ঝড় হচ্ছে, প্রত্যেক দিন ঝড় হচ্ছে, তো সব আমগুলো ঝরে যাচ্ছে, জানো। এবছর আম হবে না, একদম হবে না। তো আজকে এখানে দেখো কি কি তরকারি কাটা হয়েছে। একটা এঁচোড় ছিল, ওই এঁচোড়টা ডাটা দিয়ে আলু দিয়ে হবে। আর হবে হচ্ছে বিট, কিন্তু সেটা হচ্ছে বিটটা আমি ভাজা করব বলেছিলাম, কিন্তু কীভাবে মা কেটেছে দেখো। আসলে মায়ের দোষ নেই, মা তো জানে না, আমি বের করে রেখেছিলাম, কেটে দিয়েছি কুচি কুচি করে। ওটার একটা ব্যবস্থা করতে হবে। আর শাক হবে, আর এখানে হবে হচ্ছে মাছ। এই যে বিল্লা এসছে। তো
তো বন্ধুরা, তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে এখন অনেক নয়েজ পাচ্ছ, কারণ আমি তো অলরেডি এখন চলে এসেছি একটা বিশাল বড় ওকেশনে। তো সামনেই মাসির বাড়ি এসেছি, তো মাসির বাড়ির সামনে মোড়পে অনেক ধুমধাম করে গাজন উৎসব হয়। তো বিশাল ভিড় চলছে, তোমাদেরকে এই ব্লগগুলো আমি পরপর করে দিতে থাকবো, তোমরা দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো সেই কারণের জন্য না আমি এখন এডিট করছি এখানে বসে বসে, তো তাই নয়েজ একটু পাচ্ছ, যাই হোক একটু মানিয়ে নিও। একটা টোটোর আওয়াজ পেলাম, ভাবলাম মা চলে এসেছে বোধহয়, ওরা টোটো ভাড়া করে আসছে সালানপুর থেকে। তো দেখছি না, ওটা নয়, ঘর আর বার করছি। তো চলো বিটটা মিক্সিতে পেস্ট করে নিলাম। তো চপারটাতে করে অনেক চেষ্টা করলাম জানো তো, কিন্তু চপারটাতে করে যেরকমভাবে কুচি কুচি করে কাটা হয়েছিল ওইরকমভাবে ঠিক সেদ্ধ হতো না, তাই আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, বেশ ভালোই হয়েছিল। তারপর দেখো এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভেজে নিচ্ছি, একটুখানি রসুন দিলে আরও ভালো লাগতো, কিন্তু সেটা দিইনি। তো নুন মিষ্টি দিইনি, নুন দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি। তারপর এখন সুন্দর করে দেখো এটা ভেজে নিচ্ছি একদম শুকনো শুকনো করে। তো এইখানে হয়ে গেছে আমার এই যে বিট ভাজা আর শাক ভাজা, এখানে টমেটোর চাটনি, এখানে শাশুড়ি মায়ের জন্য করেছি এই যে পোস্ত বাটা, আর এই যে ইঁচড়ের তরকারি হয়েছে ডাটা দিয়ে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এগুলোই হচ্ছে নিরামিষ রান্না। 11:30 বাজে, অনেকক্ষণ পর পর তোমাদের সামনে আসছি। চলো মাছটা করে নেবো, তাহলে রান্না বান্না হয়ে যাবে। নিরামিষ কী কী রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এই দেখো লাল লাল ঝাল ঝাল পাতলা করে একদম মাছের ঝোল করলাম, এটা তোমাদের সাথে লাইভ শেয়ার করে দিয়েছি। এইবার এইগুলো আমাকে গোছাতে হবে, আমার রান্নাঘরের অবস্থাটা খালি দেখো, খালি অবস্থা দেখো, এগুলো সমস্ত গুছিয়ে তারপর চান করব। ভেবেছিলাম লাইভ করব না, কিন্তু করতে শুরু করে দিলাম, তো শুরু হয়ে গেল, ভালোই হলো, তোমাদের সঙ্গে একটুখানি লাইভটা গল্প হলো, রান্না হলো। এখন বাজে হচ্ছে 12:30, আমি ঝটপট করে স্নান করে বুবলাকে নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়া রেস্ট আছে, আবার ভোরবেলায় বেরোনো আছে। তো দেখি যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। তো চলো এখন আমি চটপট করে স্নান করে আসি।